নমস্কার, আমি পিকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো একটা দারুণ খুশির খবর বা দারুণ একটা আনন্দের খবর, দারুণ সুসংবাদ সকলের জন্য। যারা জেনারেল কাস্ট তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ চলে এসেছে যে ইডাব্লিউএস অ্যাপ্লিকেশান যেটা ছিল, ইডাব্লিউএস সার্টিফিকেট, সেটা সমস্ত জেলায় সমস্ত সাব ডিভিশনে কিন্তু চালু হয়ে গেছে। তো এই ইডাব্লিউএস সার্টিফিকেট করার জন্য যে যে ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন হবে সেই সমস্ত তথ্যটা আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সে ইডাব্লিউএস সার্টিফিকেট করার জন্য কিন্তু আমাদেরকে নানা রকমভাবে বিভিন্ন জায়গায় যেতে হতো, বিডিও বলো পঞ্চায়েত বলো, সেটা কিন্তু এখন আর না। এখন কিন্তু সার্টিফিকেটটা আবেদন অনলাইনেই করা যাবে, অনলাইনে ঘরে বসে করতে পারবে, নিজেই করতে পারবে। তো সেই ফর্মটা ফিল আপ কীভাবে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, এবং যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি ফর্মটা ফিল আপ করা শুরু করে দেবো। তোমরা এই ফর্ম ফিল আপের জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানেই কিন্তু আমরা প্রথমে ফর্ম ফিল আপটা শুরু করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে ইডাব্লিউএস লেখা আছে, এখান থেকে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস বলে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গাটা চলে আসবে। তো এখানে সর্বপ্রথম স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জেলাটা সিলেক্ট করে নিতে হবে। জেলা সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিভিশন, যদি কারো ব্লক হয় তাহলে ব্লক সিলেক্ট করতে হবে, এবং তারপর পঞ্চায়েতটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর জেনারেল বলে অপশানটা ক্লিক করে এখানে যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর এখানেতে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নাম, বাবার নাম, মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে যে ডকুমেন্টসগুলো আছে, অ্যাটলিস্ট ওয়ান ডকুমেন্টস, দেখা যাচ্ছে যে এখানে একটা ডকুমেন্টস মাস্ট দিতেই হবে। তো এখন যেহেতু সব আধার বেসিস, তাই আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ক্যালেন্ডারটা অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর প্লেস অফ বার্থ যেটা ওয়েস্ট বেঙ্গল আছে, এরপর যার যেমন জেলা আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, করে তারপর এখানে ভিলেজটা লিখে দেবেন। ভিলেজটা লিখে দেওয়ার পর সবটা একবার ভালো করে চেক করে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নেক্সট বলে যে অপশানটা থাকছে, এই নেক্সট বলে অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি নেক্সট বলে অপশানটায় ক্লিক করে দেখাচ্ছি সমস্ত ডিটেলসটা ফিল আপ করে। তো এখানে নেক্সটে ক্লিক করার পরেই দেখতে পেলো, নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু এখানে অ্যাড্রেস ডিটেলসটা চাইছে। তো এখানে অ্যাড্রেস ডিটেলস প্রথমেই আছে কেয়ার অফ নেম, এখানে বাবার নামটা লিখবে। এখানে যে জেলা সিলেক্ট করেছিল সেই জেলা সিলেক্ট হয়ে আছে। এরপর এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নিতে হবে। তারপর পঞ্চায়েতের নাম, ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পিনকোড, এই সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করে দিতে হবে অ্যাড্রেসটা। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস বলে যে অপশানটা আছে, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস বলে অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে। আর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা বলছি, দেখো লাস্ট 6 মান্থ, লাস্ট 6 মাস যে অ্যাড্রেসে ছিলে, তো যাক, করতে কোনো অসুবিধা নেই, এখানে অ্যাড্রেস দেবে। আর দুটো অ্যাড্রেস যদি সেম হয় অবশ্যই তাহলে ইয়েসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সমস্ত অ্যাড্রেসটা দেওয়ার পরে নেক্সট বলে যে অপশানটা আছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশানটায় ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু সমস্ত রকম আরও কিছু অপশান চলে এসেছে। এই যে ন্যাশনালিটি, রিলিজন, জেন্ডার, এগুলো কিন্তু সব সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু নেম অফ রেফারেন্স 1, একটি ব্যক্তির নাম চেয়েছে এবং তার ঠিকানা। ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, মানে দুটো ব্যক্তির নাম দিতে হবে। প্রথমে একটি ব্যক্তির নাম এবং ঠিকানা, আর দ্বিতীয় জায়গায় আরও একজনের নাম এবং ঠিকানা, এই ডিটেলসগুলো কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে নেক্সট বলে যে অপশানটা আছে সেই নেক্সট বলে অপশানটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সট বলে অপশানটায় ক্লিক করে দেখাচ্ছি। এখানে কিন্তু মেন জায়গায় অর্থাৎ শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এখানে ভালো করে শুনে রাখো, ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্চা, কোর্টের এপিটোপিট, ইনকাম সার্টিফিকেট ভিডিও লেভেল এবং প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট। এবং যারা পঞ্চায়েত লেভেলে আছে সেই পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, এবং পঞ্চায়েত থেকে আরও যাবতীয় কয়েকটা ডকুমেন্টস দিতে হবে। পঞ্চায়েতে গিয়ে বললেই হবে যে আমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য ডকুমেন্টস লাগবে, তো ওরা ওখানে রেডি করে দিয়ে দেবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, বিবাহিত মহিলা যারা আছেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি আধার কার্ডের ডকুমেন্টস বা আধার কার্ডে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির অ্যাড্রেসে আবেদন করতে হবে, শ্বশুরবাড়ির পর্চা যাবতীয় দিতে হবে।
এবং যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে কিন্তু বাবার বাড়ির অ্যাড্রেসে আবেদন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইখানে এবার চলে আসি শেষ জায়গায়। এখানে দেখতে পেরেছো যে 100 কেবির মধ্যে একটি ফটো আপলোড করতে বলেছে। 100 কেবির মধ্যে একটা ফটো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এবং যে ইনকাম ট্যাক্স রিটার্ন, যদি আপনাদের কেউ বাড়ির ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো করবে। ঠিক আছে, করার পরে এবার ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস এইখানটাই কিন্তু মেন জায়গা, এটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। প্রথমে যে অপশানটা আসছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, এই অ্যানুয়াল ইনকামটা কি না, পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছে সেটা নিয়ে ভিডিওর একটা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। সেটা অ্যাপ্লাই করার পরে তুমি তো স্টুডেন্ট হিসাবে তোমার কিছু অ্যাপ্লিকেশান বা তোমার কিছু ইনকাম নেই, সেই ক্ষেত্রে বাবার নামে ইনকাম সার্টিফিকেটটা হয়েছে, তো এখানে বাবার প্যান নাম্বারটা দিতে হবে। স্যালারির জায়গায় নাও লিখে দেবেন, বিজনেসের জায়গায় যদি বিজনেস করে সেটা লিখে দেবেন, স্যালারি পার্সন হলে স্যালারি লিখবেন। এগ্রিকালচার, কারণ যাদের স্যালারি নেই, যাদের বিজনেস নেই, তাদের তো সবটাই চাষের উপরই নির্ভর, তো এগ্রিকালচার ডিটেলসটা লিখে দেবেন যে হ্যাঁ, যে বাবা কি করে, অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন যে এগ্রিকালচার থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেটে কতটা আছে সেটা এখানে লিখে দিতে হবে। আর প্রফেশন যা এগ্রিকালচার মানে ফার্মার সেটা লিখে দেবেন, বা যার যেটা করে সেটা করে দেবেন, করে দিয়ে এখানে টোটালটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এটা ফিল আপ করার পরে কিন্তু আর একটা অপশান এখানে দিতে হবে, যেটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। এই যে হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, এই পর্চা, এই এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আসবে। এই এগ্রিকালচার ল্যান্ড যদি, তো এখানে ভালো করে বলে রাখি, এগ্রিকালচার ল্যান্ড বাড়ির যত সম্পত্তি আছে সব ডিটেলসটাই কিন্তু এখানে দিতে হবে। নিজের নামে থাকলে নিজের নামে, বাবার নামে থাকলে বাবার নামে, মায়ের নামে থাকলে মায়ের নামে, যদি তিনজনের নামেই থাকে তাহলে তিনজনেরই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হচ্ছে। তো এখানে এরিয়াটা কত আছে, মানে কত জমির পরিমাণ, পর্চার পরিমাণ আছে সেটা লেখা আছে, মোট জমির পরিমাণ বলে, সেটা এখানে বসাবেন ইন একর। এবং লোকেশান, সেই লোকেশনটা কোথায়, মানে কোন জায়গায়, পর্চাতেই লেখা রয়েছে মৌজার নাম, সেখানে এটা দেখে কিন্তু লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আসি মেন জায়গা, ডকুমেন্টেশন। আধার কার্ডে টিক মারবেন, এপিক যে সিটিজেনশিপ সার্টিফিকেট সেটা মারবেন, যেটা হচ্ছে বাবা মায়ের দিতে হবে। প্যান কার্ডটা কিন্তু দিতে হবে অবশ্যই ক্যান্ডিডেটের, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা দিতে হবে। ইনকাম সার্টিফিকেট দিতে হচ্ছে। আইটিআর ফাইল যারা করেছেন তারা দেবেন, যারা ঠিক মারবেন না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সার্টিফিকেট কপি অফ আরওআর, পর্চা যেটা আছে, সার্টিফিকেট সাপোর্ট প্রধান গ্রাম পঞ্চায়েত থেকে একটা লিখে দেবেন, এবং সেলফ ডিক্লারেশন, এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হচ্ছে। তো আরও একবার বলে রাখি, ডকুমেন্টেশনটা খুব গুরুত্ব সহকারে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট বলে যে অপশানটা আছে, এই সাবমিট অপশানটাতে ক্লিক করলেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট, সাথে সাথেই কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশান নাম্বার যদি কোনো রকমভাবে সাবমিট হওয়ার পর মনে হয় যে ভুল হয়ে গেছে, তখন কিন্তু এডিট করা যাবে। এডিট করার জন্যও কিন্তু একটি ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। তো এবার এখানে যে সাবমিট বলে অপশানটা আছে, এই সাবমিট বলে অপশানটা ক্লিক করলে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট। তো ফর্ম ফিল আপটা দেখতে পাচ্ছ, একটা অ্যাপ্লিকেশান নাম্বার বেরিয়ে গেছে অলরেডি। তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা ভবিষ্যতে কাজের জন্য রেখে দিতে হবে, এবং এখান থেকে যে প্রিন্ট আউট আছে, প্রিন্ট আউটগুলো করে নিতে হবে, করে নিয়ে কিন্তু হার্ড কপিগুলো জমা দিতে হবে। এই 4টে প্রিন্ট আউট আছে, এই প্রিন্ট আউটগুলোর সাথে অবশ্যই সমস্ত ডকুমেন্টস একসাথে নিয়ে ব্লক অফিসে জমা দিতে হবে। ব্লক অফিসে জমা দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা থাকছে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে কিন্তু পরে আবার স্ট্যাটাস চেক করা যাবে এবং সার্টিফিকেটও ডাউনলোড করা যাবে। তো তার ভিডিও চ্যানেলে আছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।